রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, সকালবেলায় উঠে গেছি। তো উঠে গিয়ে সর্বপ্রথম তোমার এক বালতি জল নিয়ে গিয়ে যে সদর দরজায় দিয়ে দিলাম, দিয়ে তারপরে যে চলে আসলাম জল ছড়া দিতে। তো জল ছড়াটা দেওয়া হয়ে গেল। তো তারপরে চলে আসলাম এই যে ছাগলের ঘরে। তো ছাগল ঘরে এসে তোমার ছাগলগুলোকে বের করব। তো ধরো সবে ঘুম থেকে উঠলাম, তবে কোনো কাজই এখনও হয়নি। ঘুম থেকে উঠে চোখ মুখে জল দিয়ে তারপরে যে দরজার মুখে জল দিলাম, তারপরে ছাগলগুলোকে বের করছি। তো বের করে তারপরে আবার হচ্ছে কি যে লালি আছে গোয়ালে বাঁধা, তো ওকেও খেতে দেওয়া হয়নি। তো ওকেও এনে বাঁধবো, বেঁধে তারপরে ওকেও খেতে দেবো। তো ছাগলগুলোকে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে তারপরে এদেরকে খেতে দেব। তো বেঁধে দিলাম, বেঁধে দিয়ে তারপরে যে ওই ঝাঁকাটাতে তোমার এই ঘাসগুলো আছে, কি বলো তো, যে এগুলো ধরো রাত্রিবেলায় ছাগলগুলোতে খায়নি, তো সেগুলোই ধরো আছে। তো এগুলো লালিকে দিয়ে দিলাম। আর লালিকে দিলাম কেন, যে লালির এখনও ধরো চারা কাটা নেই। তো ওকে বেঁধে দেবো, বেঁধে দিয়ে এইগুলো ধরো খাবে, ঘাস কয়টা ধরো খাবে। তারপরে খেতে খেতে তারপর আমি ধরো চারা কাটবো। চারা বলতে ধরো খড় কাটা আছে, ঘাস কাটবো, তারপরে ঘাস কেটে তারপরে ওকে দেবো খেতে। তো সেই কারণেই ধরো সকালবেলাতে একটু ধরো এদেরকে খেতে না দিলে কি বলো তো, মানে এদিক ওদিক খুব ঘোরাঘুরি করে, সেই জন্যে তোমার একটু মন বোঝানোর জন্যে ঘাসগুলোকে দিলাম। তো দিয়ে তারপরে যে বললাম না যে ওদিকে বাঁধা আছে, তো এই যে এদিকে এনে বেঁধে দিলাম পাতনাটাতে। তো এই ঘাসগুলো খাক। তো এই ঘাসগুলো খেতে খেতে তারপরে যে চলে আসলাম আমি ওর যে ঘাসগুলো কাটতে। তো এই যে লাড়া কাটাই আছে, তো শুধু লাড়া ধরো খাবে না, তো সেই কারণে ঘাসগুলোকে কাটবো। তো ধরো সব ঘাসগুলো কাটবো না, মানে অর্ধেকটা ধরো ওর জন্যে কাটবো আর অর্ধেকটা রাখবো ছাগলের জন্যে। তো এই যে ঘাসগুলোকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপর লাড়ার সঙ্গে তোমার মানে মিক্স করে তারপরে ওকে খেতে দেব। তো আগে ঘাসগুলোকে কেটে নিই, কেটে নিয়ে তারপরে তখন ও খেতে দেব। তো এই যে দেখতেই পাচ্ছ যে ঘাসগুলোকে কেটে নিলাম, কেটে নিয়ে তারপরে যে লাড়াগুলো কাটা ছিল তো সেই ধরো সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে ওকে খেতে দেবো। খেতে দিয়ে তারপরে আবার যে সমস্ত ধরো পরস্পর কাজগুলো আছে তো সেগুলোকেই ধরো করব। তো আগে ওদেরকে খেতে দিই, ওদেরকে খেতে দিয়ে যদি কাজ করি তাহলে ধরো চিন্তায় কাজগুলো করতে পারি। আর যদি ওদেরকে খেতে না দিয়ে আমি কাজে হাত দিয়ে দিই, তখন ওরা আবার ধরো এদিক ওদিক ঘোরাঘুরি করে, তারপর চেঁচামেচি করে ছাগলগুলো। তো সেই কারণে ধরো প্রথমে ওদেরকে আগে খেতে দিয়ে শান্ত করে তারপরে আবার আমি ধরো কাজে হাত দিই। তো খেতে দিয়ে দিলাম, খেতে দিয়ে তারপরে যে চলে আসলাম গোয়াল ঘরে। তো গোবরগুলো তুলে নিয়েছি, তুলে নিয়ে তারপরে যে চলে আসলাম তোমার গোয়ালটা ঝাড় দেবো। আর এই যে এইগুলো ধরো সব ফেলেছে, দেখতেই পাচ্ছ, ওকে খেতে দিয়েছে আর ও মুখ দিয়ে দিয়ে ফেলে দেয়। তো সেগুলোকে ধরো এখানে রাখলাম কেন বলো তো, যে সন্ধ্যাবেলাতে ধুমো দিই। ধরো এখন তো ধরো প্রচুর মশা, তো সেই কারণে ধরো সন্ধ্যাবেলাতে একটু ধুমো দিই। আর ধুমোটা দিলে একটু ধরো মশাটা কম লাগে। তারপরে আবার ধরো মর্টিন রাত্রেবেলায় যখন ধরো ঘুমানোর সময় হয় তখন মর্টিন জেলে দিই, তখন ধরো মশাটা অতটা ধরো লাগে না। তো তারপরে যে গোয়ালটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে তারপরে তোমার গোবরগুলোকে তো তুলে নিয়েছি, বালতিতে ছিল। তো সেই ভাবলাম যে গোবরগুলো যখন তুলে নিয়েছি তখন গোবরগুলোকে একটু মানে দেওয়ালের মধ্যে ঠুকে দিই। তো সেই কারণেই ধরো চলে এসেছি এই যে তোমার গোবরগুলো। আর এই ঘুঁটোগুলো কি বলো তো, যে সবগুলো শুকোয়নি, তো গোবরগুলো আছে। তো ভাবলাম যে কয়েকটা ছাড়িয়ে নিই, যেগুলো ধরো প্রথমে দিয়েছিলাম তো সেগুলো ধরো শুকিয়ে গেছে। তো ভাবলাম যে কয়েকটা তোমার ছাড়িয়ে নিয়ে তারপরে গোবরগুলোকে একটু দিয়ে দিই দেওয়ালের মধ্যে। তো এই যে অল্প কটাই হলো। তো আবার ধরো যখন এই ঘুঁটোগুলো শুকিয়ে যাবে তখন আবার ধরো এদিকে দেবো গোবর। তো এখন যে কটা ছিল সে কটাই লাগিয়ে দিলাম। তো লাগিয়ে তারপরে এই যে ঘুঁটোগুলো নিয়ে চলে আসলাম। তো এসে ঘুঁটোগুলোকে এখানে ধরো মেলে দেবো। আর এই তোমার রাস্তার ধারে মেলে দিচ্ছি কেন বলো তো, এখানে সারাদিন রোদ থাকে, তবে এখনও রোদ আসেনি। তো একটু পরেই ধরো রোদ চলে আসবে, তো সেই কারণে তোমার এখানে মেলে দিলাম। তো
তো আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সেই সমস্ত বন্ধুদেরকে বলছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সুন্দর বন্ধু হয়ে পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমি কিছুতেই এগোতে পারবো না। আর তোমাদেরকে মানে সবাইকেই বলছি যে যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর হচ্ছে কি যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো তারপরে যে ঘুঁটোগুলোকে মেনে দিলাম, মেনে দিয়ে তারপরে যে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। তো উঠোনটাকে ঝাড় দিয়ে নিই, তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার স্নান করে নিয়েছি। স্নান করে যে ফুল ভেঙে নিয়ে চলে আসলাম। তো ফুল ভেঙে নিয়ে এসে তোমার পুজো এখনও ধরো দেওয়া হয়নি, তো পুজো দেবো। তবে ঠাকুর ঘরও মুছিনি, ভাবলাম যে আগে ফুলটা ভেঙে নিই তারপরে ঠাকুর ঘর মুছবো। তো এই যে চলে আসলাম, ফুলটা রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে এবারে তোমার ঠাকুর ঘরটাকে মুছবো। মুছে তারপর ঠাকুরের বাসনগুলোকে মেজে নিব, মেজে নিয়ে তারপরে তোমার পুজো দেব। তো আগে ঠাকুর ঘরটাকে মুছে নিই। তো জল নিয়ে চলে এসেছি, জল নিয়ে এসে যে দেখতেই পাচ্ছ যে ঠাকুর ঘরটা মুছতে লাগলাম। আর ঠাকুর ঘরটা খুব একটা আমার ধরো বড় না, ছোট্টর মধ্যেই ধরো ঠাকুর ঘর, তো বেশিক্ষণ সময়ও লাগে না মুছতে। তো এই যে মুছে নিচ্ছি। তো মোছা হয়ে গেলে তারপর আবার এই যে ঠাকুরের বাসনগুলো আছে তো সেগুলোই ধরো মাজবো, মেজে তারপরে তোমার পুজো দেবো। তো পুজো দিয়ে তারপর আবার ধরো রান্না আছে, তো সে রান্না করব। তো তারপরে যে পুজো হয়ে গেছে, তো পুজো হয়ে গেছে, তো চা করে নিয়েছি। তো এই যে চা বিস্কুট নিয়ে বসে গেছি, আর এই যে অল্প একটু মুড়ি নিয়েছি। তো তোমার চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমার রান্না করতে যাব। তো আগে ধরো চা মুড়িটা না খেলে আবার তোমার রান্নার দিকে চলে গেলে তখন আবার সময় হয় না। ধরো তোমার ভাত বসিয়ে দিয়ে আবার সবজি কাটতে হয়, সবজি কাটা হয়ে গেলে আবার ধরো মশলাপাতি জোগাড় করতে হয়। তো সেই সবগুলো করতে করতেই সময় চলে যায়। তো তোমার এই যে চা খাওয়া হয়ে গেছে। তো চা খাওয়ার পর কী বলো তো যে তোমার ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়ে তারপরে যে সবজি নিতে চলে আসলাম। তো এই যে বরবটি আছে, তো ওই বরবটি ধরো সবগুলো করবো না, কেননা যে আজকে ধরো মাছের ঝোল করব আর বরবটি আলুর ভাজা করব। তো মাছের ঝোল করলে ধরো মানে অন্য তরকারি ধরো বেশি লাগে না, তো সেই কারণে অল্প করে নিলাম, মানে অল্প বলতে ধরো অর্ধেকটা বরবটি নিলাম। তো নিয়ে চলে আসলাম। তো এসে এই যে তোমার ভাত হয়ে গেছে। তো ভাত হয়ে যাওয়ার পর তারপরে যে মাছগুলোকে তোমার ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে আবার ধরো তরকারি করতে আছে, তো সেগুলো তরকারিটাই ধরো করবো। তো আগে মাছ ভেজে নিই। তো তারপরে মাছ ভাজার পর তারপরে এই যে তোমার মাছের ঝোলটা হয়ে গেছে। তো মাছের ঝোল কী বলো তো যে কচু আলু দিয়েই করছি। তো এখন ধরো কচু খেতে বেশ ভালো লাগছে। তো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, তারপরে যে বরবটি আলুর ভাজাটা বসিয়ে দিয়েছি। তো বরবটি আলুর ভাজাটা হয়ে গেলেই ধরো আমার রান্না হয়ে যাবে। আর তোমার ভাত তো হয়েই গেছে, প্রথমেই ধরো ভাত হয়ে গেছে। তো যে রান্না হয়ে গেছে, তো রান্না করার পর তারপরে আবার ধরো কিছু কিছু কাজ ছিল, তো সেগুলো করে নিয়েছি। করে নিয়ে তারপরে যে চলে এসেছি ভাত খেতে। তো এই যে দেখতেই পাচ্ছ যে ভাত খাচ্ছি। তো ভাত খেয়ে দিয়ে তারপরে আবার ধরো তো ভাত খাওয়া হয়ে গেছে। তো তারপরে যে একটু দিদির বাড়ি যাচ্ছি। তো দিদির বাড়ি খুব একটা দূরে না, কাছের মধ্যেই আছে দিদির বাড়ি। তো সেখানেই ধরো যাচ্ছি। তো সাইকেলেই যাবো, তো যেহেতু ধরো বেশি দূর না, কাছে। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আর কি বলো তো যে দিদির বাড়ি গিয়েছি, গিয়ে ধরো আর তো কোনো ভিডিও করা হয়নি।